আল্লাহর ফেরেশতা জাহান্নামীকে বলবে, হে জাহান্নামী বেঈমান, কে তোকে জাহান্নামে কেন নিয়ে আসলো? কেন আসলি জাহান্নামে? বন্ধু আমার, শোনো বন্ধু, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ফেরেশতা ভাইয়া, কারণ আমি নামাজি ছিলাম না, এজন্য জাহান্নামী হলাম। ওয়াইলুন ইয়াওমাইদিল লিল মুকাদ্দিবিন ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, বলে সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপী, সেদিন মনে রেখো হাসরের ময়দানে তোমাদের জন্য জাহান্নাম। যদি বলেন কেন, আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, বারবার তাকে বলা হয়েছে নামাজের জন্য, রুকু করতে, সেজদা করতে, নাফরমান আমি আল্লাহকে সেজদা করে নাই, নামাজ পড়ে নাই, রুকু করে নাই, এজন্যে। এই সরাসরি কোরআনের আয়াতে আল্লাহ বলেন, কাল্লা ইদা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আল্লাহ বলেন, আল্লাহর নবীর জবানে নবীজি বুঝাইছেন এই তাফসিরে। নবীজি বলছেন, উম্মত, কোন নাফরমান পাপীর জান কবজের সময় মালাকুল মউত আজরাইল তার রুহুটা তার কলিজা থেকে একটা টান দিয়ে ছিঁড়ে ফেলবে। ছিঁড়লেই রুহুটা এসে কণ্ঠনালীর কাছে আটকায় যাবে, এই গলার কণ্ঠনালীতে। কাল্লা ইদা বালাগাতিত তারাকি, কণ্ঠনালীতে যখন নাফরমানের রুহু আটকায় যাবে, তো আজরাইল ধইরা টাইনা ছিঁড়া টুকরা টুকরা করে এরপরে এই রুহুটাকে ছিঁড়া ভিড়া বাইর করে। তো কোরআনে আল্লাহ বলছে, কেন এমন এমন নির্মম মৃত্যু হলো কেন? তার কলজা ছিঁড়া ফেললো, আজরাইল তার রুহুটা ছিন্ন ভিন্ন করে দিল, এমন করলো কেন? আল্লাহ বলেন, কারণ দুইটা, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এই নাফরমান আমি আল্লাহরে বিশ্বাস করে নাই এবং নামাজ আদায় করে। কি আদায় করে নাই? ভাত খাও।